তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো এগুলো মন খারাপ বল না কি হয়েছে আরে আমাকে যে বলতে হবে আমি ছাড়া কেউ নেই তোরা পছন্দ করে ফেলেছিস তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে সামনে গেল না সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে আমি যখন তোর মায়ের সেই চিঠি যত লেখা থাকে একা আবার মার কথা সেই গানের না শোনা সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তো কখন এসে আমার নাম তমাল তমাল যদি এহসান খান বলি যে শেষ সোজা যে গলিটা আছে গলিতে 3 নম্বর বাসাটাতে আমি থাকি বারোটা দিচ্ছি না একটু ইম্পর্টেন্ট কথা ছিল যদি বলি শেষ আপনাকে হবে তোমারই আরেকটা কথা শুনুন, আর কখনো যদি কোনো মেয়েকে এভাবে দাঁড় করিয়ে প্রেমের প্রস্তাবের নাম করে তক্ত করেন তাহলে কিন্তু আপনাকে সত্যি সত্যি বুঝে ধরা দেবে। আকাশে অনেক মেঘ কাল বৈশাখী হতে পারে আকাশ তো পরিষ্কার মেঘ কি শুধু আকাশে জমে মনের ভেতরে একটা মেঘ আছে কখনো কখনো থাকে আমরা কি করবো আর আমি সিদ্ধান্ত নিলাম যে আমরা পালিয়ে যাবো এমনি এমনি আমার মা তোমাকে সাপোর্ট দিয়েছে এই জন্য তুমি তো রাজি হও শোন কি করে রাজি করাতে হয় আমি তোকে কিছু টিপস দেবো চল এই যে তমাল কিছু বলবেন? না কিছু বলবো না গ্ল্যাডিওলাস কার জন্য এনেছেন? আমার জন্য। আমি আমিতে ভাসিনি কোনো দিন গ্ল্যাডিওলাসের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার যে পূর্ববর্তী তুমি ভুল তোমার সেটাকে আমি ক্ষমা করে দিলাম। এরপর থেকে যেখানে যেখানে গ্ল্যাডিওলাস দেখবেন আমার জন্য অবশ্যই নিয়ে আসবেন। আমি আমিতে ভাসিনি প্রতিদিন সকালে ঘুম কোনো থেকে দিন উঠে নীলে সে প্রমিস করতে হবে না। তুমি তোমার আমি দু শুধু চোখে চোখে করেছি আপনার প্রেম নীল জন্য। ছুলে আজও Gladiolus আমার কিন্তু সারাটা আয়ারল্যান্ডের। দিন যদি বাংলাদেশে চাষ না হতো তাহলে আমি বিপদে পড়ে যেতাম। কিভাবে? সেই এই চিঠি পানিতে সর্বোচ্চ না পড়া সুর 5 দিন বাঁচানো যায় আঁকা কিভাবে বুঝতাম একা মরে যেত তো গ্ল্যাডিওলাস সম্পর্কে তো তুমি অনেক জ্ঞান রাখো দেখছি। আচ্ছা মানুষ প্রেম ছাড়া কতদিন বাঁচে কিছু বললাম? যদি বলি সে সবই যতদিন আমি বাঁচবো ততদিন। কিছু বলছো তো সুখে ভেসে যাওয়া নীলামা যদি বলি সে সবই তোমারই পরে ফোন করছি তো সুখে ভেসে যাওয়া নীলামা তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো Sorry. কোণে। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানের আচ্ছা, না শোনা সুর তোমাকে একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলতে ফোন করেছি। তোমার আশেপাশে কেউ নাই তো? একাই তো এসে তুই একদম তোমার যদি বলি সে সবই তোমারই এটা কেমন একা চিঠি একা একা যাক, যদি বলি সে সবই তোমারই একা চিঠি একা একা আসলে হয়েছে কি মামা হোটেল পাত্র নিয়ে আসছে আমার না ব্যাপারটা একদম ভালো লাগছে না। তার জন্য আমি মাকে সব বলে দিয়েছি। আর মা বললো যে দুই ফ্যামিলি মিলে যদি একটা ফর্মাল মানে হয় না যে মিট আপ করা যায় অ্যাটলিস্ট দুইটা ফ্যামিলি জানাশোনা হলো মানে ছোটখাটোর মধ্যে এঙ্গেজমেন্টটাও হয়ে গেলে ভালো। কি বলো? আমি কি বলবো আমি বলবো সমস্যা নাই গুড মা গুড বলেছে জাস্ট আমরা দুইটা ফ্যামিলির লোকজন থাকবো আর কেউ থাকবো না, ঠিক আছে? সিম্পলি সব কিছু জানতে চাই। দুই পরিবারের মানুষ সিনেমা দুই পরিবার অনেক বসে হ্যাঁ দুই পরিবারের মানুষ আমি বসে আমিতে বসেই ভাসিনি তো কোনো করবো। দিন ঠিক আছে নীলে গুড
তুমি তোমার আমার মনে হয় যে বিয়েটা ধুমধাম করে করবো আমরা, হ্যাঁ বিয়ে আমিতে ভাসিনি কোনো দিনও নীলে আগামী পরশু দিনই তুমি তুমি তোমার দু তোমার বাবাকে চোখে নিয়ে সেই কি বলে? নীল ছুঁলে আসবে। আজও আমার আসলে ভাইজান সারাটা নীল আমার এই মেয়েটা না ভীষণ আদরের আমার। হ্যাঁ ওর বাবা মারা যাওয়ার পর থেকে আমরা এই দুই ভাই বোন ওকে খুব যত্ন সহকারে আগলে রেখেছি। আগলে রেখে কোনো লাভ নেই। এখনকার ছেলে মেয়েরা বড়দের পরামর্শ নেয় না। যদি তারা তাদের সিদ্ধান্তকে সবই তোমারই দু চোখে ভেসে যাওয়া নীল যদি বলি সে সবই তোমারই আমি না দু চোখে ভেসে যাওয়া নীল বাবা তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে খারাপ কোনো প্ল্যান না, সিম্পল, মানে যেন আমার সাদা পছন্দ হবে, খামের যেন না আমি ভালো লেখা নাম থাকি। আমরা এঁকেছে দুজন ভালো থাকি। তার গান আমি যে তোমাকে তোমাকে ভালোবাসি, না লেখা এমন কিছু করি চিঠিটা যেন ডাক তুমি আমাকে বাক্সের এক কোণে এরকম প্ল্যান। সাদা খামের না লেখা নাম এঁকেছে Gladiolus? তার গান পাওয়ার প্ল্যান ছিল, মানে সেই উনি বলেছিল যে ইউ গোনা লাভ ইট যত লেখা থাকে একা একা সেই সবসময় বাবা গানের আসনা সুর মানে আঁকা একা একা সো যা কিছু হয়েছে সব তোমার বাবা এসে আমার কথাটা আগে একটু শোনো। উনি যদি বলি সে সবই তোমারই একা চিঠি একা তুমি কোনো কথা বলবো না, আমি তোমার বাবার সাথে কথা বলবো। আমার সাথে তো আমাদের বলি প্রেমের সে plan, আপনাদের না? সবই তোমারই আমি মুগ্ধ। একা আমি ভেবেছিলাম আপনি ওর একা father, প্রেমের godfather। আপনার প্ল্যান আমার খুব ভালো লেগেছে, এত সুন্দর প্ল্যান। আপনি তো খুব ভালো প্রেম করতে জানেন। আপনার বয়স বেড়েছে কিন্তু প্রেমের নেশা কিন্তু কমে। কি বলিস? চুপ, একটা কথাও কেউ বলবা না। আমার সাথে প্রতারণা হয়েছে, এই লোক তার ছেলেকে দিয়ে আমার সাথে প্রতারণা করেছে। তোর বাবা যখন বেঁচে ছিল তখন তোকে ভীষণ আদর করতো। তোর জন্য কি যে পাগলামি করতো মানুষটা। তোকে নিয়ে আমাদের দুজনের কত ঝগড়া হতো। আমাকে নিয়ে ঝগড়া করতে তুমি কখনো তো বলো না। হ্যাঁ, করতাম। সরি বাবা, কেন এই যে আমার জন্য উনি তোমাকে অপমান করবেন? সন্তানের ভালোবাসার কাছে সব মান একবার যখন গডফাদার হয়েছি তোমার দু চোখে সেই নীল তোকে রাজকন্যা জোগাড় না করে আমিতে ভাসিনি কালকে কোনো দিনও আগলে রাখবে। নীলে আর আমাকে কে আগলে রাখতো? তুমি তোমার দু চোখে সেই তোমারও তো বাবা আছে, তোমাদের জন্য রাজকন্যা আজও চাই। আমার আমার তো বাবা নেই, আমার জন্য রাজপুত্র কে? কে বলেছে তখন বাবা নেই? সেই চিঠি না পড়া সরি, আঁকা খুবই সরি। আমি আসলে ছোটবেলায় বাবাকে হারিয়েছি তো, বাবার ভালোবাসা কি আমি কখনোই বুঝিনি, জানি না। যদি আপনাকে আমি কষ্ট দিয়ে ফেলেছি, আমাকে মাফ করে দিন please। বাবার কাছে সন্তান এইভাবে মাপ চাইতে হয় না। যদি বাবা না থাকে তাহলে আমি কে? আমি গডফাদার শুনি? আমি কে? আমি কি শুধু গডফাদার নাকি ফাদার? হ্যাঁ? Everything. এটা কি? Everything for you now.